11 বছর বয়স পর্যন্ত শিশুদের সাথে যেভাবে কথা বলা উচিত। 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত শিশুরা ভীষণ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। বাইরের পরিবেশের সঙ্গে সংযুক্ত হতে বেশি করে শুরু হয় এই সময় থেকে। এই সময় তার মধ্যে উদ্দীপনা ভীষণ রকম কাজ করে। বাইরের পরিবেশের সঙ্গে সে মিশতে শুরু করে। সে বিদ্যালয়ে যেতে শুরু করে 5-6 বছর বয়সে। তৈরি করতে পারে অনেক নতুন বন্ধু। আজকে আমি আলোচনা করছি 11 বছর পর্যন্ত শিশুদের সাথে কিভাবে কথা বলা উচিত, কিভাবে আচরণ করা উচিত সেই নিয়ে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। এই চ্যানেলে আমি শিশুর জন্য অভিভাবকের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। শুরু করছি আজকের আলোচনা। 11 বছর পর্যন্ত শিশুরা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তারা বিদ্যালয়ে অনেক বন্ধু পায়, অনেক খেলার মাধ্যম পায়। কথা বলার জন্য তার সাথে কিন্তু অভিভাবকের উচিত সময় বের করে নেওয়া। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয় পরিবেশে শিশুর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য পড়াশোনার বিষয় ছাড়াও শিশুদের সাথে নানান অজানা বিষয়ে জানা বিষয়ে আলোচনা করতে পারেন। কথা বলার একটু সময় শিশুর জন্য বের করতে হবে। আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন বাড়িতে কিন্তু অবশ্যই শিশুর সাথে কথা বলার জন্য শিশুর কাছ থেকে সময় বের করে নিতে হবে। কারণ এই সময়ে শিশুরা চঞ্চল এবং উদ্দীপনাপূর্ণ হয়। তারা এদিক ওদিক ছুটে বেড়াতে চায়, খেলে বেড়াতে চায় কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যেতে চায়। তাই কথা বলার জন্য সময় বের করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, কথা বলার সময় তাকে কিন্তু সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে। কারণ এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মান অপমান বোধ খুব ছোট অবস্থা থেকেই তৈরি হয়ে যায়। ডাইরেক্ট অ্যাটাক করে কোনো কথা বলে বা কোনো অপমান করে কথা বলবেন না। আপনি অভিভাবক, শিক্ষক যাই হয়ে থাকুন না কেন, সে পরিবেশ থেকে যা কিছু শিখছে সেগুলোই সে এই বয়সে করছে। তার এই বয়সে করা আচরণের দায় তার উপরে চাপিয়ে দেবেন না। তার কারণে তাকে হেয় করা কিংবা অপমান করা কিংবা রাগ দেখানো এটি করবেন না। আগে অবস্থাটা বুঝে সেইরূপ ভাবে তার সঙ্গে আচরণ করুন। কথা বলার সময় তাকে কখনোই ছোট করবেন না, হেয় করবেন না। তার প্রতি সম্মানের সামঞ্জস্য রেখে তার সাথে কথা বলবেন। তৃতীয়ত, কথা বলার সময় যদি সে রেসপন্স না করে, উত্তর না দেয়, তবুও আপনি অভিভাবক এবং শিক্ষক হিসাবে এলোমেলো ভাবে হলেও কথা চালিয়ে যাবেন। আপনি নিজে থেকেই বলে যাবেন বিভিন্ন কথা তার উদ্দেশ্যে। কেননা সে রাগের অবস্থাতে থাকলেও সে কিন্তু কথাগুলো শুনছে। সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকলেও সে কিন্তু কথাগুলো শুনছে, যেগুলো কিন্তু তার মধ্যে ইম্প্যাক্ট করতে পারে। কথা বলার সময় যদি রেসপন্স ভালোভাবে নাও করে তাও আপনি তার সঙ্গে কথা বলে যাবেন। আপনি বয়সে বড়, আপনি শিক্ষক, পিতামাতা বা যে কেউ, আপনি তার প্রতি তার ওই বয়সে করা আচরণ দেখে কখনোই চিৎকার করতে পারেন না। আপনি তার ওই বয়সের করা আচরণ দেখে তাৎক্ষণিক চিৎকার না করে তাকে প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপর তাকে উত্তর দিন। তার প্রতি অতিরিক্ত চিৎকার করে ফেলবেন না। পঞ্চমত, পরিবারের নীতি শৃঙ্খলা শেখাতে, পরিবার বা বিদ্যালয়ের নীতি এবং শৃঙ্খলা শেখাতে হুট করেই চাপিয়ে দেবেন না। তাকে ধীরে ধীরে সেই রুটিনের সাথে, সেই শিডিউলের সাথে অভ্যস্ত করান। 11 বছর বয়সী পর্যন্ত শিশুদের সাথে কথা বলার সময় আপনি বেফাস কিছু বলে ফেললে, অর্থাৎ ভুল করেও যদি কিছু কথা বলে ফেলেন কিংবা বানান ভুল করলেন কিংবা কোনো কথা বলে ফেললেন, তা সরাসরি তার কাছে স্বীকার করুন। আপনি বড়ই আপনিই যে সঠিক এমনটা দেখাবেন না। শাসন করার ক্ষেত্রে তার মাত্রা নির্ধারিত রাখুন। শাসন অবশ্যই প্রয়োজন আছে, না হলে কিন্তু ভয়ের স্তর পেরিয়ে গিয়ে তারা আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু শিশুদের শাসন করারও প্রয়োজন আছে। সেক্ষেত্রে শাসন করার মাত্রা কিন্তু নির্ধারিত রাখা উচিত। তা যেন নির্মম না হয়ে যায় সে ব্যাপারেও খেয়াল রাখুন। পড়াশোনা, খেলাধুলা এইসবের সময় ছাড়াও শিশুর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাসুন, কথা বলুন, গল্প করুন, শিশুর সাথে সময় কাটান। শিশুকে নতুন নতুন কিছু বিষয় মনে করান এবং নতুন নতুন কোনো তথ্য দিন। সেগুলোর বিষয়ে শিশুর ধারণা কি, শিশুর মতামত কি, এগুলো বলতে বলুন। নতুন নতুন কিছু বিষয় ভাবতে শেখান, নতুন কিছু বিষয় মনে করতে শেখান, নতুন কিছু জানতে শেখান। কারণ এখনকার দিনে ছেলে মেয়েরা টেকনোলজির বিষয়ে অনেক বেশি জানে আপনার আমার থেকে। তাই মোবাইল দেখে কোনো জ্ঞান তাদেরকে বলতে যাবেন না। নতুন নতুন কিছু বিষয় জানান, পুরনো কিছু বিষয় জানান, যেগুলো সে জানে না তার কাছে নতুন। এছাড়াও এই বয়সের শিশুদের সঙ্গে কথা বলার সময়
অবশ্যই তার পাশে যে থাকবে, তার ভাই বোন কিংবা সহপাঠী যেই থাকুক না কেন, তার প্রতি তাকে অপমান করতে গিয়ে ওকে তার মাধ্যম করে তুলবেন না। ব্যাপারটা বুঝিয়ে বলছি। ধরুন আমি একজন শিক্ষক, আমি রিজু বলে একটি ছেলেকে ভীষণ বকাঝকা করছি, সে দুষ্টুমি করেছে বলে। ওর পাশেই বসেছিল তমাল। তমাল কি করছিল? তমাল এটা দেখে বারবার হাসছিল এবং সে আমাকে সাহায্য করছিল লাঠি এনে দিয়ে, যাতে আমি সেটা দিয়ে ওকে মারি, আরো আরো কিছু। এক্ষেত্রে কি হলো, সে আনন্দ পাচ্ছে আমি ওকে ছোট করছি, আমি ওকে বকছি এই কারণে। এটা তো খুবই সাধারণ ঘটনা, প্রায়শ দেখা যায়। কিন্তু এমনটা হলো, এই স্তরটা যদি বারে বারে বাড়তে থাকে, শিক্ষক বা অভিভাবক কিছু না দেখেই যদি একজনের কথাকেই বিশ্বাস করে নেয়, সেক্ষেত্রে কিন্তু অন্যজনকে ছোট করার প্রবণতা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তাই সে ব্যাপারে কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। শিশু কিছু বলছে মানে সে যে সঠিক এবং সেটাও নয়। আরো যে শিশু থেকে থাকবে, আরো যে ভাই বোন থেকে থাকবে, তাদেরও কথা শোনা উচিত। সম্পূর্ণ বিবেচনা করে তারপর চিৎকার করা কিংবা শাসন করা উভয়ই উচিত। 11 বছর বয়সের মধ্যেই কিন্তু শিশুদের মধ্যে ধীরে ধীরে হিংসার জন্ম নেয়। এই ক্লাসরুম থেকে এবং পরিবারে ভাই বোনেদের সঙ্গে আচরণ থেকেই কিন্তু সেই বিষয়গুলো উঠে আসে। তাই সেই বিষয়গুলো অভিভাবক এবং শিক্ষকদের লক্ষ্য করা উচিত। শ্রেণীকক্ষে এমন কোনো আচরণ করবেন না যার কারণে শিশুর মধ্যে হিংসা বা দ্বেষের তৈরি হয়। তাকে অপমান করে কথা বলা, তাকে ছোট করা ইত্যাদি যেমন করবে না। বাড়িতে অন্য সন্তানকে অধিক আধিক্য দিতে গিয়ে এই বয়সে শিশুদের কিন্তু সেইভাবে অপমান করবেন না, ছোট করবেন না। তাদের মধ্যে কিন্তু হিংসাত্মক ভাব তৈরি হয়ে যাবে এই বয়স থেকে, যা তিলে তিলে তৈরি হয়ে খুব বড় আকারও ধারণ করতে পারে। সময় থাকতে সে ব্যাপারে খেয়াল রাখুন। 6 থেকে 11 বছর পর্যন্ত শিশুদের সাথে মেশার জন্য অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, আর এই সমস্ত নিয়মগুলি মেনে চলুন। আপনার বাড়িতেও যদি এরকম 6 থেকে 11 বছর বয়সী পর্যন্ত শিশু থেকে থাকে, অবশ্যই কিন্তু এই স্টেপগুলো ফলো করতে পারেন। এছাড়াও যদি দেখেন 11 বছর বয়সের মধ্যে শিশু অনেক খারাপ আচরণ করে ফেলছে, যা তার এই বয়সের জন্য যথাযথ নয় এবং সেই আচরণটা বারে বারে করছে, তাহলে কিন্তু অবশ্যই সেই শিশুর ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। তাকে নিয়ে বিশেষজ্ঞের কাছে, কাউন্সিলরের কাছে যেতে হবে। যদি দেখেন তার 11 বছর বয়সের মধ্যে বিকাশের বিভিন্ন রকম ত্রুটি দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই একজন স্পেশাল এডুকেটরের পরামর্শ নিতে হবে। আপনার বাড়িতেও যদি এই রকম বিকাশে ঘাটতিপূর্ণ শিশু থেকে থাকে, তাহলে অবশ্যই আমার সাথেও পরামর্শ গ্রহণ করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশনে ফোন নম্বর দিয়ে রেখেছি, শিশুর যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি অল্প হলেও যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে, সেটি কমেন্টে জানান। ভিডিওটি কেমন লেগেছে তাও জানাতে পারেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন করে আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।